নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তো তোমরা জানো আজ অর্থাৎ 2 মে 2025 তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হবে। তবে আজকের এই ভিডিওটা তোমাদের রেজাল্ট রিলেটেড। দেখো, তোমাদের কতগুলো কথা বলি যেগুলো একজন ছাত্র হিসেবে তোমাদের জানা প্রয়োজন। এই যে মাধ্যমিক পরীক্ষার এই যে তোমরা দিয়েছো, তারপরে এই যে রেজাল্টের তোমরা অপেক্ষা করছো, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদের রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। তো তোমাদের মধ্যে একটা ভয়, একটা চাপা উৎকণ্ঠা কাজ করছে। রেজাল্ট কেমন হবে, আমি সব সাবজেক্টে পাস করব তো, আমার কোনো সাবজেক্টে ফেল চলে আসবে না তো, আমি তো ভালোই পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট কেমন হবে কে জানে, আমার ফার্স্ট ক্লাসটা পাওয়া হবে তো, 80% আমি পাবো তো, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের মনে আসছে এবং তার জন্য একটা চাপা ভয় বা উৎকণ্ঠাও কিন্তু তোমাদের কাজ করছে। তো তোমাদের বলবো, দেখো, তোমরা যেটা ভাবছো সেই রেজাল্টটি হলে তো খুবই ভালো, তার থেকে ভালো হলে আরও ভালো, কিন্তু যদি না হয় তাহলেও কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কারণ দেখো, এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স বা যাই হোক না কেন, এগুলো কিন্তু তোমার জীবনের এক একটা পার্ট। এটা কিন্তু জীবন নয়, লাইফ কিন্তু নয় কোনো পরীক্ষায়, ঠিক আছে? এটা এক একটা পার্ট। ভালো রেজাল্ট হলে সবারই ভালো লাগে, কোনো সাবজেক্টে ফেল করলে বা এই বছরটা নষ্ট হয়ে গেলে সবারই দুঃখ হয়। কিন্তু তোমাদের আমি খালি ওইটুকুই বলবো যে দেখো, তোমরা কিন্তু সেই ভয় বা উৎকণ্ঠা রাখবে না নিজের মনে, এবং রেজাল্ট বেরোবার পর যেন কোনো খারাপ খবর কোনো স্টুডেন্টের কাছ থেকে না আসে, এটার জন্যেই আজকের এই আলোচনা। দেখো, পরীক্ষা একটা পরীক্ষা, সেখানে কারু ভালো, কারু খুব ভালো, কারু খারাপ, কারু খুব খারাপ হতেই পারে, ঠিক আছে? তো পরীক্ষাটাকে পরীক্ষার মতো ভাবে এবং রেজাল্টটাকে রেজাল্টের মতো নাও। মানসিক বা শারীরিক দিক থেকে নিজেদের কোনো কষ্ট সাধন করো না। হ্যাঁ, জানি রেজাল্ট বেরোবার আগে পর্যন্ত একটা চাপা উৎকণ্ঠা তোমাদের থাকবে, একটা ভয়ও থাকবে, কি হবে কি হবে, সেটা কিন্তু স্বাভাবিক। সেটা শুধুমাত্র তোমার বলে নয়, 10 লাখ যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকের প্রায় একই জিনিস মনে হচ্ছে। তো এইটা স্বাভাবিক জিনিস। তবে এটাকে একদম চরম পর্যায়ে ভয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। রেজাল্ট তোমারও বেরোবে, আমারও বেরোবে, সবার বেরোবে, ঠিক আছে? কারো কেউ 80% পাবে, সে তাতেও খুশি নয়, কেউ 60% পেয়েও যথেষ্ট খুশি, ঠিক আছে? এবং এই রেজাল্টটি তোমার ফিউচার নয়, ঠিক আছে? রেজাল্টটাই যে তোমার ফিউচার। আর সবাই বলে না যে মাধ্যমিকের টা পাস করে না, ভালো নম্বর পেয়ে নে, আর ভাবতে হবে না। কিন্তু এরপরে তুমি মাধ্যমিকের পর যখন উচ্চ মাধ্যমিক দেবে, তখনও তোমাকে একই কথা শুনতে হবে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, প্রোগ্রাম কোর্স, অনার্স, বা তোমরা যাই করো না কেন, তখন তোমরা যে লাস্ট ইয়ার পরীক্ষা দেবে, তখনও তোমার কাছে সেই একই কথা বলবে লোকে, ঠিক আছে? তাই লোকে কি বলবে, ঠিক আছে, সোসাইটি কি বলবে, এবং সোসাইটির প্রেসারে আমাকে কোনো ভুল স্টেপ নিতে হবে, এই জিনিসগুলো কিন্তু মাথা থেকে একদম হাঁটিয়ে দাও, ঠিক আছে? সোসাইটি কোনো কোনো দিনই তোমার সাপোর্ট করবে না। তারা শুধুমাত্র যখন মানুষের মৃত্যু হবে তখন বলবে রাম নাম সত্য হ্যায়, ঠিক আছে? সোসাইটির আর কিছু যায় আসে না, ঠিক আছে? তোমার খালি ওরা তোমার সব থেকে বাজে যে দিকগুলো, মানে ওরা খালি মানুষের বাজে দিকগুলোকে পয়েন্ট আউট করবে, ঠিক আছে? তুমি আর্টস, তোমার রেজাল্টে তুমি সায়েন্স পাবে না, পেতে হবে না। তুমি কমার্স পড়বে, কমার্স পাবে না, আর্টস পাবে, আর্টস নিয়ে পড়বো, ঠিক আছে? তাই নিজেকে খুব বেশি হেভিলি ইয়ে করার কিছু নেই। দেখো, আর্টস পড়েও তোমার ইঞ্জিনিয়ারিং করা যায়। যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলো, তুমি আর্টস পড়ে 3 বছরের পলিটেকনিক করলে,
ঠিক আছে, তাহলে 3 বছর পলিটেকনিক করার পর 3 বছরের বিটেক করে নিলে, ঠিক আছে। ওই রকম কোনো নিয়ম নেই যে তুমি কিছু করতে পারবে না। এই জিনিস যারা বলে যে তুমি এরপর আর কিছুই করতে পারবে না, তাদের থেকে এখন থেকে দূরত্বটা তৈরি করে নাও, ঠিক আছে। এই যে তোমাদের এই রেজাল্টের পর কে কীরকম তার কিন্তু তাদের মুখের যে ছবিগুলো সেটা কিন্তু তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে, কোন মানুষটা কীরকম। কারণ দেখো, যে মানুষটা তুমি যখন সব থেকে দুঃখে ছিলে, সব থেকে টাফ টাইমে ছিলে, তোমার পাশে এসে দাঁড়ায়নি, তোমার সুখের সময় তার দাঁড়াবার কোনো অধিকার কিন্তু নেই। এটা মনে রাখবে সবসময়, ওকে। তাই বলবো যে রেজাল্টটিকে রেজাল্টের মতো নাও, রেজাল্টটিকে কখনোই নিজের মাথায় হাবি হতে দেবে না, ঠিক আছে। 1 থেকে 10 টিভিতে দেখাবে, ঠিক আছে, প্রত্যেক বছর, আজ বলে নয়, প্রত্যেক বছর দেখায়, প্রায় 50 জন স্টুডেন্ট তৈরি হয়। তারা অবশ্যই নিজেদের পরিশ্রম, 1 বছরের দৃঢ় মেহনত এবং বিভিন্নভাবে কিন্তু ভালোভাবে পড়াশুনো করে তারা করেছে, আমি তাদের কথা বলছি না। কিন্তু ওই 70টা ছেলের বাইরেও যে 7 লাখ ছেলে আছে তাদের কথাও কিন্তু ভাবতে হবে, ওকে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তোমার রেজাল্ট একান্তভাবে তোমার রেজাল্ট, ঠিক আছে। তুমি A+ গ্রেড পাও, ঠিক আছে, A গ্রেড পাও, B গ্রেড পাও, C গ্রেড পাও, D গ্রেড পাও, প্রত্যেকটাই কিন্তু তোমার রেজাল্টের মধ্যে তোমার প্রতিফলন হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিয়ে তাই খুব বেশি ভাবার কিছু কারণ নেই। দেখো, রেজাল্ট যেমন সকাল 9টার সময় অফিসিয়াল যেটা টিভিতে যেটা অ্যানাউন্সমেন্ট হয়, প্রেস কনফারেন্স যেটাকে বলা হয়, সেই প্রেস কনফারেন্স কিন্তু শুরু হয়ে যাবে। এবং তোমরা তোমাদের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে তোমরা রেজাল্ট দেখতে পারবে। যদি তোমাদের রেজাল্ট দেখতে কোনো রকম কোনো অসুবিধা হয়, তোমরা কিন্তু নিজেদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু আমাকে পাঠিয়ে দিতে পারো, বা তোমরা চাইলে এই ভিডিওর নিচেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টেও করে রাখতে পারো। আমি কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে সেই প্রসেসটাও দেখিয়ে দেবো। দেখো, একদম অত্যন্ত সহজ প্রসেস, কিন্তু বুঝতেই পারছি তোমরা স্টুডেন্টরা কিছুটা হলেও প্রথমবার, যেহেতু যদি বলো জীবনের প্রথম বড় পরীক্ষা নয়, বড় পরীক্ষা তো প্রচুর আসবে এখন, যদি বলো প্রথম বড় পরীক্ষা বা তোমার মানে বেঙ্গলের যদি পরীক্ষা বলো, তাহলে কিন্তু সেটা মাধ্যমিক পরীক্ষা, তোমরা জানো। তো তাই জন্য একটা ভয়, একটা উৎকণ্ঠা, একটা দ্বিধা, বিভিন্ন জিনিস কিন্তু এখন তোমাদের উপর ক্রিয়াশীল রয়েছে। তবে এগুলোর বেশিক্ষণের ব্যাপার না, সাময়িক ব্যাপার। রেজাল্ট বেরোবার ঘন্টা 2-1-এর মধ্যেই কিন্তু এই যে সব উৎকণ্ঠা, ভয়, চিন্তা সব কিন্তু তোমাদের দূর হয়ে যাবে, এবং আবার নতুনভাবে তোমাদের নতুন একটা জার্নি শুরু হবে, ঠিক আছে। অনেকেই আবার মাধ্যমিকের পর ডাইরেক্ট পলিটেকনিকে অ্যাডমিশান নেবে, অনেকে হয়তো ক্লাস 12-এ অ্যাডমিশান নেবে, ক্লাস 11-12-এ। তো এইরকম কিন্তু চলতেই থাকবে, জীবন কিন্তু কখনো থেমে থাকে না। তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।